नमस्कार बंधुरा आमी संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के देखबो भीषण सुंदर अनबद्य स्वादेर एई चिकेनेर रेसिपिटा। अच्छा जदि मने करुन उइकेंड होक बा मने करुन स्पेशल लांच बा गेस्ट मेनू बा मने करुन आपनि एई रकम भीषण सुंदर चिकेन टिक्का बिरियानी खाচ্ছেন बा अन्य कोनो बिरियानी तार साथे एई रकम एकटा दुर्दान्त स्वादेर चिकेन चापेर रेसिपि कि असाधारण हबे बोलुन तो। आर सेटा जदि आपनि बाड़ीते खूब ताड़ाताड़ी खूब सामान्य किछु इनग्रेडिएंट्स दिए बानिয়ে ফেলতে পারেন চটজলদি তাহলে তো একেবারে সোনায় সোহাগা। এই রকম সুন্দর একটা রেসিপি আজকে আমরা শিখে নেব খুব তাড়াতাড়ি করে। কি গ্রেভিটা হয়েছে দেখছেন, শুধুমাত্র বিরিয়ানি নয়, আপনি রুমালি রুটি কিংবা বাসন্তী পোলাও দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে। তৈরি করা খুব সহজ। মেলন সিডস আর কাজু এই দুটোকে আমরা পেস্ট করে নেব। এই পেস্টের সাথে নেব আমরা এরকম আদা, কাঁচা লঙ্কা আর রসুন একটু বেশি করে, এর একটা স্মুথ পেস্ট, দুটো পেঁয়াজকে তারও পেস্ট করে নেব। এই সব বেসিক ইনগ্রেডিয়েন্টস নিয়ে নেওয়ার পরে এখানে চিকেনের মধ্যে দেব হোয়াইট অয়েল। হোয়াইট অয়েল দেওয়ার পরে আমরা এখানে দেব আরও কিছু ইনগ্রেডিয়েন্টস। একটু নুন তো দিতেই হবে স্বাদ অনুযায়ী। আচ্ছা, নুন দিয়ে নেবার পরে আমরা এখানে দেব ওই যে কাজু আর চারমগজের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দেব। এতে ভীষণ সুন্দর টেস্ট হবে। আপনি শুধু কাজু দিয়েও কিন্তু করতে পারেন। আচ্ছা, এবারে দিচ্ছি এই রকমভাবে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা, এটাও দিয়ে দেব। দেবার পর আমি এখানে 2 চামচ 2 টেবিল স্পুন আমি এখানে দিচ্ছি বেসন। বেসনটা দিয়ে দিলাম। এবার দেব আর একটা বিশেষ ইনগ্রেডিয়েন্টস, একটুখানি সামান্য চিনি দেব টেস্টের ব্যালেন্সের জন্য। দিচ্ছি বিশেষ রকমের একটা যে মিঠা আতর, যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি, সেই মিঠা আতর কয়েক ফোঁটা দেব। 1 টেবিল চামচ আমরা মিল্ক পাউডার দিয়ে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। খুব ভালো করে এখানে বেশ সুন্দর করে মেশাবো, যেন ওই বেসনটা যেন একদম এখানে দলা পাকিয়ে না যায়, সব কিছু যেন ভালোভাবে মেশানো হয়। এবারে দিচ্ছি দেখুন কি, আমি একটুখানি এই আমার হাতের মুঠো ভর্তি একটুখানি টক দই, আপনি হাফ কাপ মতন ধরতে পারেন, এই রকমভাবে টক দইটা দিয়েও ভালোভাবে মেশাবো। দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার বিরিয়ানি মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আপনি যদি এই রকম ধাপে ধাপে সব কিছুকে মেশাতে থাকেন তাহলে আপনার এই মিশ্রণটা একদম সুন্দরভাবে মাংসের গায়ে কিন্তু লেগে যাবে, আর তার জন্য রেসিপিটা দুর্দান্তভাবে তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা এই রকম সুন্দর করে তৈরি হোক। আমরা এখানে এই চিকেনটাকে ম্যারিনেট করতে পারেন, যদি খুব ভালো হয় 3 থেকে 4 ঘন্টা, হাতে কম সময় থাকলে আধ ঘন্টা 1 ঘন্টা তো করতেই হবে আপনাকে। তো আমরা এখানে তেলটা গরম করেছি, তেলের মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমরা এখানে একটু পেঁয়াজ বাটাটাকে ভালো করে রান্না করে নেব। এই রকম ভালো করে একটু কুক করে নিচ্ছি আমরা। দেখছেন একদম মিশ্রণটা যেন পেঁয়াজ বাটার এই মিশ্রণটা যেন একদম স্মুথ একটা টেক্সচার হয়। তো এই রকম স্মুথই গ্রেভিটা হয় আমাদের চিকেন চাপের। খুব ভালো করে যখন এটা একটু গোল্ডেন ব্রাউন টাইপের হতে থাকবে, ঠিক সেই সময়তে ওভারকুক হবে না, কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ করে ব্রাউনিশ হতে থাকবে, সেই সময় আমরা দিয়ে দেব এই চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা আমরা এখানে দিয়ে দেব। আর এখানে এই রকমভাবে এটা একটু ধিমে আঁচে এটা তৈরি হতে থাকবে। এই রকমভাবে এটা যখন তৈরি হবে এর পাশেই আমরা এই গ্রেভিটাও কিন্তু দিয়ে দেব, যেটা দিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেট করেছি, তার যে মশলাটা থাকছে সেই মশলাটাও আমরা এই চিকেনের ফাঁকে ফাঁকে দিয়ে দেব। এবার চাপা দিয়ে আপনি 5 মিনিট লো ফ্লেমে কুক করুন। 5 থেকে 8 মিনিট মতন কুক করার পর আমি ওই ফ্লেমটা লোই রেখেছি, রেখে এটাকে জাস্ট টার্ন করে দেব। আবারও এরকম 5 থেকে 8 মিনিট মতন আমরা এখানে কুক করে নেব। এতে করে দেখবেন এটা খুব সুন্দরভাবে ইজিলি কুক হয়ে যাবে, খুব বেশি ঝামেলা করতে হবে না। এই ফাঁকে এই দেখুন এক্সট্রা গ্রেভিটাও আমি আবার এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এই সমস্ত ম্যারিনেটেড মশলাটা দুবারে দিয়ে দিলাম। একবার প্রথমবার দিয়েছিলাম, তারপর আবার একটু জায়গা হয়ে গেছে, এখানটায় আবারও দিয়ে দিলাম। তো এইরকম চাপ দেখবেন এরকম ফ্ল্যাট সারফেসের মধ্যে কিন্তু যেখানে বিরিয়ানি রান্না হয় সেখানে কিন্তু এভাবেই তৈরি হয়। এতে করে এইটা খুব ধিমে আঁচে তৈরি হতে থাকে, আর এতে করেই এই ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর এনহ্যান্স হয়ে আসে। আমরা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে করে সমস্ত মাংসটা ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন পাশ থেকে কিন্তু তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে, তবুও আমি এদিক থেকে ওদিক থেকে ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে কুক করে নিচ্ছি। এই রকমভাবে চিকেনটা যখন আমরা কুক করে নেব, খুব দেখবেন তলার দিকে যেন লেগে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে আপনাকে। তো এই রকমভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন তলা থেকে তেলও ছাড়ছে, অনেকটা জুস বেরোবে। আর এখানে আমরা দিচ্ছি কেওড়া ওয়াটার।
এই কেওড়া ওয়াটারটা কিন্তু দিতে অবশ্যই লাগে, তবে অনেকেই এর গন্ধটা সহ্য করতে পারেন না, তখন স্কিপ করবেন অবশ্যই। আর এখানে আমি একটুখানি ছুরি ঢুকিয়ে দেখিয়ে নিলাম যে হ্যাঁ আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম কুক হয়ে গেছে, তেলটা ছেড়েও দিয়েছে। এই পর্যায়ে আমি দিচ্ছি সিনামন পাউডার। দারচিনির এই গুঁড়োটা অপূর্ব সুন্দর লাগে, অবশ্যই দিতে পারেন আপনি। আর এটা না অসম্ভব একটা ভালো ফ্লেভার অ্যাড হয়ে যায়, যেটা অসাধারণ খেতে লাগে। আমি কোনো আলাদা করে তড়কা বা অন্য কোনো কিছু দিলাম না, কিন্তু এই সিনামন পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন, একেবারে মখমলের মতন একটা গ্রেভি তৈরি হয়েছে, আর চিকেন সুন্দরভাবে নরম হয়ে গেছে। এটা না আমি তো খেয়েছিলাম ভাত দিয়ে, আর বিরিয়ানিটা আমি আগের দিনকেই খেয়ে নিয়েছিলাম। ওই বিরিয়ানিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, আমি কিছুদিন আগে আপনার সাথে শেয়ার করেছি। আমি আই বাটনে দিয়ে দেবো এই চিকেন বিরিয়ানিটা, এই চিকেন টিক্কা বিরিয়ানিটা। আচ্ছা, আপনি চিকেন কিমা বিরিয়ানি খেয়েছেন? তার সাথেও কিন্তু এটা অসম্ভব ভালো লাগবে। আর একটা জিনিস দিয়ে ভালো লাগবে, যদি আপনি বাসন্তী মতি পোলাও তৈরি করেন, সেটা আমি রবীন্দ্রনাথের যে জন্মদিনের থালি করেছিলাম সেখানে শেয়ার করেছিলাম। এই সমস্ত বিরিয়ানিগুলো অসম্ভব সুন্দর খেতে লাগে। আর পোলাওয়ের কথা কি বলবো, আমরা বাঙালিরা পোলাও খেতেও খুব ভালোবাসি, তবে তন্দুরি রুটি বা রুমালি রুটি দিয়েও কিন্তু মন্দ লাগবে না। আপনি কিভাবে ট্রাই করলেন আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করুন, কমেন্ট করে লিখে জানান কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই